ছোটে আয়সা জালালের নির্ভীক ওই সৈনিকেরা খতম কর গোবিন্দেরই জ্বালা চামুন্ডুলা। আয় আল্লাহ মা বোনদেরকে কবুল করেন, বলেন আমিন। বেহায়া নারীর ওই কেমন কথা, ইসলাম মানি ওদের মাথা ব্যথা। কতক্ষণ ঠিক কিনা? বেহায়া নারীর ওই কেমন কথা, ইসলাম মানি ওদের মাথা ব্যথা। পর্দার কথা যদি বলি, পর্দার কথা যদি বলি, তখন বলে ফতুয়াবাদী বিদ্রোহী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী। যেরকম ঠিক কিনা? টিয়া পাইবেন আপনারা? গজল কম আমি বাদ। আল্লাহ কবুল করে, বলেন আমিন। আল্লাহর পয়গম্বর হযরত ইয়াহইয়ার প্রশ্নে হযরত জিবরাইল ডেকে বলেন, ওগো ইয়াহইয়া ছোট্ট হুজুর শুনুন, আমি দুনিয়ার কোনো বাসিন্দা না, আমি দুনিয়ার কোনো মানব দানব না, আমি দুনিয়ার কোনো সদস্য না, আমি হলাম আসমানের ফেরেশতা হযরত জিবরাইল। ইয়াহইয়া আলাইহিস সালাম কয়, রাস্তা ভুল করছেন মনে হয়। কন্যা সুবহানাল্লাহ। রাস্তা ভুল করছেন। কন্যা রাস্তা ভুল করুম কেন? আমি তো নবী না, নবীর বাপও না, কিন্তু আপনি আমার কাছে আসছেন কেন? আমি যতদূর জানি জিবরাইল নবী রাসূলের কাছে আসে, আমি না নবী করে। সুবহানাল্লাহ নাই? আপনারা তো এই মধ্য 13 সরের মানুষ। আমার রাহবারে কামেল মুর্শিদুল মরহুম হযরত মাওলানা শাহ আব্দুল হক আব্বাসী হুজুর রহমাতুল্লাহ আলাইহি আপনাদেরকে এই যে পাশের মাঠে কত বছর হুজুর? দীর্ঘ 13-14 বছর নাকি 18 বছর আপনাদেরকে সুবহানাল্লাহ ট্রেনিং দিয়া হাতে কলমে জবানে জবানে সুবহানাল্লাহ শিখাইছে। কথা কন ঠিক কিনা? আপনারা আব্দুল হক আব্বাসী হুজুরের হাতে করা মানুষ, আপনাদেরকে কেন বলতে হবে জোরে কোন সুবহানাল্লাহ? এটা কেন বলা লাগে? আমার শ্রদ্ধেয় মুরব্বী আব্দুল সালাম জিহাদি সাহেব, আমি ওনাকে চিনি আজ থেকে 10 বছর আগে থেকে, কিন্তু কোনোদিন পরিচয় পর্ব হয় না, কোনোদিন পরিচয় পর্ব হয় না। এবার নাম শুনি, মুলাদের জিহাদি একখান আছে আব্দুল সালাম। কথা কন ঠিক কিনা? কত জিহাদি আইলো আর গেল, মাগার আব্দুল সালাম জিহাদি থাইকাই গেল। কথা কন ঠিক কিনা? জিহাদি শব্দ লাগাই মনে হয় হুজুরের বয়ান মনে হয় খুব বাঘা বাঘা বয়ান আছে। আব্দুল হক আব্বাসী হুজুরের একেবারে কাছের মানুষ আপনারা আব্দুল সালাম জিহাদি সাহেব। কথা কন ঠিক কিনা? উনি যেহেতু পাশে বসা, আপনারা এইভাবে সুবহানাল্লাহ কইলে আমার কাছে লজ্জা লাগে। জোরে কইবেন সুবহানাল্লাহ। আপনারা আব্দুল হক আব্বাসী হুজুরের রং দং দেখছেন, ওনার জবানের বয়ান আপনারা শুনছেন। উনি কিভাবে ঠান্ডা মাথায় টুকটুক করে বলতে থাকে, আপনারা যুগ যুগ করে শুনছেন। দীর্ঘ 18 বছর। কথা কন ঠিক কিনা? আমি তো দীর্ঘ 18 বছর পাই নাই, আমি পাইছি অল্প সময়। আমি আজকেও হুজুরকে বলছি, হুজুর আমি যদি হুজুরের আর 2-4-5 বছর বেঁচে থাকতো আর পাইতাম, তাহলে হুজুর আমারে খেলাবত দিয়ে যাইতেন। হুজুর এমন একটা মনোভাব তৈরি হয়েছে, কিন্তু হায়াতে কুলায় না, আল্লাহর বান্দারে আল্লাহর জমিনে রাখলেন, আমাদেরকে এতিম করে নিয়ে গেছেন। আব্দুল হক আব্বাসী হুজুরের শূন্য স্থান কেউ পুরা করতে পারবে না। আমরা যারা 2-4 জন আছি, দলশ্বরী ভাই, মুফাজ্জল ভাই আর আমি দক্ষিণ অঞ্চলের এক কন্যারায় আছি, আমরা 2-4 জনে যাই কথা বলি হুজুরের রঙ্গে ঢঙ্গে বলার চেষ্টা করি। কথা কন ঠিক কিনা? আপনাদেরকে হুজুরের কথাগুলোই, আল্লাহর কালামের কথাগুলো, হুজুরের জবানের কথাগুলো হুবাহু বলার চেষ্টা করি। দুধের তৃষ্ণা গোল দিয়া হইল মিঠাবার একটু প্রাস পাই। কথা কন ঠিক কিনা?
100 তো হবে না, আর এটা সম্ভব না। আব্দুল হক আব্বাসী হুজুর ওয়ান পিসে উনি চলে গেছেন। ওনার পরে যারা আসবেন আমরা হাওলাত করে চলি। ঠিক বললো ঠিক না বললো? ঠিক কি হুজুর? আমরা যারা 2-4 জন মুফাজ্জল ভাই, দলসুরি ভাই, আমরা যারা আছি আমরা হাওলাত করে ওয়াজ করি। হাওলাত বোঝেন? ওনারটা আমরা আপনাদেরকে শোনাই। এই কথা বলতে তো লজ্জা নেই। এক মাঠে সম্ভবত ভোলায় আরো বড় প্রোগ্রাম, হাজার হাজার মানুষ। আমার আগে দিয়ে এক বক্তা বয়ান করতেছে, নকলের ওয়াজ করে। নকল করা হারাম হারাম হারাম, খালি টার্গেট করে ওয়াজ করতেছে। আমি তো বুঝছি হুজুরের ওয়াজটা মাইরতেছে, হুজুরের ওয়াজ কমনে কমনে যায়। আমি স্টেজে উঠছি, উনি বয়ান ছাড়ছে। আমি ছোট্ট করে কানে কানে বললাম, নকল করা হারাম, হারামের ওয়াজ করলেন, নকল করতেও যোগ্যতা লাগে। কথা বলেন ঠিক কিনা? নকল করতেও কি হুজুর যোগ্যতা লাগে। অতএব আল্লাহ যদি কাউকে নকল করায়া দিনের কথা বলায়, আপনার জলে কেউ ঠিক কিনা? অতএব জালাজালি বন্ধ করুন, হিংসা বন্ধ করুন। আসুন আমরা ভাই ভাই মিল মহব্বতে চলি। আমিও আপনারটা খাবো না, আপনিও আমারটা খাবেন না। মনে মনে বললাম, যা ওয়াজ করেন 2-4টা আমাদের মধ্যে হইলে তো আপনার পাত্তাই পাওয়া যাইত। অতএব আসুন, সুর নকল করারও একটা যোগ্যতা লাগে কি লাগে না? এটাও আল্লাহর রহমত, হাযা মিন ফাজলি রাব্বি, কোনো সন্দেহ নাই। কথা কন ঠিক কিনা? আসুন এবার একটু জোরে কম তো সুবহানাল্লাহ, আর একটু জোরে কম সুবহানাল্লাহ। হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম কি বলতেছেন? আমি না নবী গবে, মানে জাকারিয়া পয়গম্বর ওনার আব্বা, তাই বলতেছে নবী কি ভাইজান স্বামী অসুস্থ। কথা খেলছে, কষ্ট দিতেছেন আপনাদের? স্বামী অসুস্থ, স্ত্রী মাতার কাছে বৈশা বৈশা কয়, আল্লাহ আমার মাথায় যতগুলি চুল আছে আমার স্বামীর হায়াত আমার স্বামীরই দিয়ে, আমার চুল পরিমাণ হায়াত আমার স্বামীরে দেন। আল্লাহ আমারে নিয়ে যান, আমার স্বামীরে বাঁচাইয়া রাখেন। কি কর, ভালো কথা না? কয় আমারে নিয়ে যান, আমার স্বামীরে বাঁচাইয়া রাখেন। দোয়া দায়ী কইয়া স্বামীর পাশ থেকে স্বামীরে বুঝাইয়া সামজাইয়া অসুস্থ অবস্থায় রেখে উনি গিয়া ঘরের ভিতরে ঘুমাইতেছে। ওনার আবার একটা ছাগল ছিল, ছাগলের রশি ছুটিয়া ঘরের মধ্যে ঢুইকা চাউল খাওয়ার লাইগা মটকির মধ্যে মুখ দিছে। মটকির মধ্য থেকে চাউল খায়া ছাগল যখন মাথা আগলি দিছে, অমনি মটকিটা মাথার মধ্যে আটকায়া গেছে। কি কত ছাগল তো এখন আর রাস্তাঘাট দেখে না, কোনটা সদরঘাট আর কোনটা লঞ্চঘাট, কোনটা মুলাদি বন্দর, কোনটা হিজলা, কোনটা নমরাট মিয়ারার ছবিপুর গাছিবা তয়কা জাগরণী কাছেরার গুরুরাত 13 বাতাসর বটতলা খেজুরতলা নিমতলা তালতলা সর ডিগ্রি সর সবাই। এরপরে কি কয় হসনপুর, এরপরে কি কয় আপনাদের আছে না আরো জায়গা, কত কি জায়গা, আরে এগুলি তো আর চিনে না। রাস্তা ভুল করিয়া ছাগল এবার স্ত্রীর ঘরের মধ্যে ঢুকছে। স্ত্রী চোখ মিল্লাতে হ্যাঁ ছাগলের মাথার মধ্যে মুটকি আটকাইছে। স্ত্রী মনে করছে আজরাইল বুঝি আইছে। অন স্ত্রী কয়, আজরাইল ভাই আমি রুগী না, রুগী বারিন্দায়। কি কয়? আমি রুগী না, রুগী বারিন্দায়। বুঝি স্বামী সোয়া অসুস্থ? আমি না, আমি সুস্থ, রুগী বারিন্দায়। নিলে রুগীর এনে না, আমারে পাশে। স্বামী কয়, কি মুনাফিকি কথা রে, একটু আগে না তুই আমার লেগে দোয়া করছিলি, আল্লাহ আমার মাথায় যত চুল আমার স্বামীরে দেন, আল্লাহ আমারে লয়া যান, আমার স্বামীরে বাঁচাইয়া রাখেন। এখন তুই কষ্ট কি, রুগী বারিন্দায় আমি। বেচারা স্বামী কোনো মতে মাথা আগলি দিয়া দেয়, ছাগলের মাথায় মুটকি আটকাইছে। ডাক দিয়া কয়, আরে পাগলি আজরাইল না, আমাগো ছাগল। কি কয়? আমাগো ছাগল। বাড়িওয়ালি বাতি দিয়া
ছাগল যেখানে থাকে গিয়া দেখে আসলে ছাগল নাই, ছাগল ঘরে। এবার স্বামীর পাশে আইসা কয়, আসলে আমি মনে করেছিলাম উনি আজরাইল, এই জন্য আমি ভয় পাইছি। কই রুগী আমি না, রুগী আমি না। ঠিক হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম কয়, আমি না, নবী ঘরে। কতক্ষণ ঠিক আছে কি? ও আমার মায়েরা, ও আমার বাবাদিরা, হযরত জিবরাইল ডেকে বলেন, ওগো ইয়াহইয়া আলাইহিস সালাম, ছোট্ট হুজুর, আমি আপনার আব্বার কাছে আসি নাই, আমি আপনার কাছে আসছি। ইয়াহইয়া আলাইহিস সালাম ডেকে বলেন, আমি তো নবী রাসূল পয়গম্বর না, কেন আপনি আমার কাছে আসলেন? ও আমার ভাইয়েরা, ও আমার বাবাজিরা, হযরত জিবরাইল ডেকে বলেন, ওগো ছোট্ট হুজুর ইয়াহইয়া, আল্লাহ রাব্বুল আলামিন আপনার কথায় বড় রাজি হয়ে গেলেন, খুশি হয়ে গেলেন। আপনি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই অল্প বয়সে কোনো না কোনো জিম্মাদারির জন্য পাঠাইছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জিম্মাদারি দেওয়ার জন্য আমাকে পাঠাইয়া দিয়েছে। কি জিম্মাদারি? এই শোনেন কি, ইয়া ইয়াহইয়া কুদিল কিতাবা বিকুওয়া ওয়া আতাইনাহুল হুকমা সাবিয়া। ওগো জাকারিয়া, ওগো ইয়াহইয়া, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নবুয়তি দান করছেন। আপনি অল্প সময় থেকে আল্লাহর পয়গম্বর, নবী রাসূল হযরত ইয়াহইয়া। জোরে কও সুবহানাল্লাহ। আচ্ছা, ভালো কথা। ইয়াহইয়া কুদিল কিতাবা বিকুওয়া ওয়া আতাইনাহুল হুকমা সাবিয়া। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কিতাব দান করছেন। এই কিতাব হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে নাজিল হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন পুনরায় আপনার উপর নাজিল করলেন এই তাওরাত কিতাব নেন। ইয়াহইয়া আলাইহিস সালাম ডেকে বলেন, আজ জিবরাইল ভাই, আপনি কি আমাকে মার খাওয়াইতে চান? কেন আপনি মার খাবেন? আপনি কি জানেন না নবুয়তি দিয়েছেন, মেনে নিলাম, আল্লাহ আমাকে নবী বানালেন, আমিও মেনে নিলাম। কিন্তু তাওরাত কিতাব যে আপনি আমার উপর নাজিল করলেন, আমি কোনো মাদ্রাসা যাই নাই, কোনো মসজিদের বারিন্দাও পাড়া দেই নাই, আমার কোনো উস্তাদ নাই, কোনো শিক্ষক নাই, আমি কোনো জায়গায় লেখাপড়া করলাম না। আপনি যদি বলেন তাওরাত কিতাব আমাকে দেন, আমি পড়ব কি করে? পড়াই তো জানি না। আমি যদি কালমার দাওয়াত দেই, আমার উম্মতরা যদি বলে আপনার নবী, তার প্রমাণ কি? আমি বলবো তাওরাত কিতাব আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করছেন। আমার চালাক উম্মতের মধ্যে যদি বলে তাহলে একটু পড়িয়া শুনান তো, আমি তো তখন পড়িয়া শুনাইতে পারবো না, মাইর খাবার ফালা। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, জিবরাইল রে, আমার ইয়াহইয়া ছোট্ট হুজুরকে তুমি তোমার কোলের মধ্যে ধরে একটা চাপ দিয়ে ছেড়ে দাও, অটোমেটিকলি ফটো স্টার্টের মতো আমি আল্লাহ তাওরাত কিতাব আমার ছোট্ট হুজুর ইয়াহইয়ার সিনার মধ্যে হাফজ করে দিব। জিবরাইল ডেকে বলেন, ছোট্ট হুজুর ভয়ের কারণ নাই, আপনি আসেন আমার সিনার সঙ্গে সিনা মিলান। ছোট্ট হুজুর ইয়াহইয়া জিবরাইলের সিনার সঙ্গে সিনা মিলালেন, অমনি অটোমেটিকলি তাওরাত কিতাব পুরো হাফেজ হয়ে গেল। ভাই এবার বাড়ির মধ্যে যান, এবার বাড়ির মধ্যে গিয়া ওই যে আব্বা জাকারিয়া আলাইহিস সালামকে ডেকে বলেন, আসসালামু আলাইকুম আব্বাজান। আব্বা ডেকে বলেন, ওয়ালাইকুম আসসালাম বাজানো, কি খবর? কয়, খালি আপনি নবী না, আজ থেকে আমিও নবী। আব্বা ডেকে বলেন, হাই হাই, কেমন কথা? এক ঘরে দুই নবী, এক ঘরে দুই মৌলবী। মৌলবী যেমন হোক না কেন, আপনিও আল্লাহর পয়গম্বর, আজ থেকে আমিও আল্লাহর পয়গম্বর। জাকারিয়া আলাইহিস সালাম ডেকে বলেন, বাবা রে, আপনি যে আল্লাহর পয়গম্বর তার কোনো প্রমাণ আসেনি? বাবাই তো প্রমাণ চাই হইছে। সুবহানাল্লাহ। আপনি যে আল্লাহর নবী তার কোনো প্রমাণ আসেনি? বলে, হাই কি কোন আব্বা, প্রমাণ নাই। আল্লাহ রাব্বুল আলামিন মুসা পয়গম্বরের তাওরাত কিতাব আমার উপর নাজিল করে দিয়েছে।
এই দেখেন তাওরাত কিতাব আপনি ধরুন, আমি মুখস্থ করতে থাকি। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর আব্বা জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে বলেন, বাজান আপনি একটু শুনাইতে থাকেন। ছোট্ট হুজুর ইয়াহইয়া, ছোট্ট পয়গম্বর ইয়াহইয়া ভাইজান এক কিনার থেকে পড়া শুরু করেছে। আল্লাহ রাব্বুল আলামিন উপর থেকে মেসেজ দিয়া বলে, জাকারিয়া তাওরাত কিতাব শোনা লাগবে না, আমি আল্লাহ জাস্টিফাই করে দিলাম, প্রমাণ করে দিলাম আমি আপনিও নবী, আপনার সন্তান ইয়াহইয়াও নবী। আসুন বাপ বেটা এখানে একটু থাকুক, এক ঘরে দুই নবী, একটু তারা আলাপ সালাপ করুক। রাজি আছেন না? আমরা একটু মারিয়ামের কাছে যাই, দরকার আছে না? বেচারিরে হুজরাখানার মধ্যে রাখলাম, ও বাইর করলাম, কি খায় না খায় খোঁজ খবর লওয়া দরকার না? খোঁজ খবর নেই। লা ইলাহা আচ্ছা, মেহরবানি করে আমি একটা প্রশ্ন করি, আপনারা সমস্যার উত্তর দিন। আমরা রহমত বরকত চাই কি চাই না? কারা কারা জান্নাত রহমত বরকত চান? দুইটা হাত দেখান তো। নারায়ে তাকবীর। এবার যদি রহমত বরকত জান্নাত পেতে চান, এখন প্রমাণ হবে কারা কারা রহমত বরকত জান্নাত পেতে চায়। তারা কমপক্ষে এক হাত আগে আসবে। যারা জান্নাত রহমত বরকত চায় না, বইয়া থাকে। এবার কারা কারা জান্নাত রহমত চায় এখন প্রমাণ হবে, এখন প্রমাণ হবে। যারা গাপটি মেরা বসে থাকবে, এগো জান্নাত লাগতো না, রহমত বরকত লাগতো না। আল্লাহ আপনি কবুল করেন। লা ইলাহা। পিছনে যারা আছেন সবাই বসেন, ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যে দোয়া হয়ে যাবে। লা ইলাহা লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কষ্ট পাইলেন, বেজার হইছেন? আমরা কি হযরত মারিয়াম আলাইহিস সালামের কাছে যাব? রাজি তো? হযরত মারিয়াম আলাইহিস সালাম হুজরা খানার মধ্যে ইবাদত করতেছে। বয়স প্রায় অনেক বয়স হয়ে গেল। কিতাবের মধ্যে আসছে 16 কি 17, কেউ বলেন 18 কি 20। এতদিন পর্যন্ত আল্লাহর ঘর মসজিদের খাই খেদমত করে, সময় মতো হুজরা খানার মধ্যে যায়। ময় মুসল্লি যখন মসজিদ থেকে বের হইয়া মসজিদ চত্বর খালি হয়, উনি ওনার সমস্ত কাজ কাম করে আবার হুজরা খানার মধ্যে যায়, ইবাদত করে। সুবহানাল্লাহ। একটু বাড়ান, একটু বাড়ান। হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন নিজের সকল কাজ শেষ করে, মসজিদের সকল কাজ শেষ করে হাম্মাম খানার দিকে যাইতেছে, মানে গোসল খানার দিকে। সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, ও আমার বাবাজিরা, হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা হাম্মাম খানার দিকে আগাইতে লাগলেন। হাম্মাম খানার ভিতরে যখন প্রবেশ করলেন, গোসলদারি করতেছেন। ও আমার ভাইরা, ও আমার বাবাজিরা, যখন মেয়ে লোকরা
গোসলদারি করে পোশাক পরা পানিতে ভিজা থাকে, তাদের হালত থাকে একরকম, আর পোশাক পরলে হালত থাকে আর এক রকম। কথা বলেন ঠিক কিনা? হযরত মারিয়াম হাম্মাম খানার মধ্যে গোসলদারি করতেছেন, এমন টাইমে ওনার হাম্মাম খানার দরওয়াজায় কে যেন বারবার আঘাত করতেছেন। হযরত মারিয়াম ভয় পেয়ে গেলেন, হায় হায়, আমি এতদিন পর্যন্ত আল্লাহর ঘরের খেদমত করি, কোনোদিন একটা পুরুষও আমাকে দেখলো না, আমিও কোনো পুরুষকে দেখলাম না, আমার ঘরের দরওয়াজায় কোনো পুরুষ কোনো দিন আঘাত করলো না, আজকে কে আমার ঘরের দরওয়াজায় আঘাত করলো? হযরতে মারিয়াম ডেকে বলেন, কে গো তুমি? জেরুজালেমের কোনো বাসিন্দা যদি হয়ে থাকো মেহেরবানি করে সরে যাও। ও আমার মায়েরা, ও আমার বাবাজিরা, কপাটের অপর পাশ থেকে জবাব দেয়, মারিয়াম ভয়ের কারণ নাই, দরওয়াজা খোলো। হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম মেয়ে মানুষ, এমন টাইমে দরওয়াজা খোলে না। ভাইজান, হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাম কাজ শেষ করে গোসলদারি কমপ্লিট করে দরওয়াজা খোলে, যখন বের হলো অমনি নজর করে দেখতেছে ওনার সামনে সুদর্শন একটা যুবক দাঁড়ায় আছে। ওয়াযকুর ফিল কিতাবি মারিয়াম ইদিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়া ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবা فأرسلنا إليها روحنا فتمثل لها بشرا سويا। খুব জোরে কও সুবহানাল্লাহ। মারিয়াম ডেকে বলেন, আপনি কে? আপনি কি জেরুজালেমের কোনো বাসিন্দা? যদি আপনি জেরুজালেমের কোনো বাসিন্দা হন, আমি একজন পর্দাশীল নারী, আমি একজন ভদ্র নারী, সতী নারী, আমাকে কেউ দেখে নাই, আমি কোনো পুরুষকে দেখি নাই, তাহলে আপনি কেমন করে আমার হুজরাখানার মধ্যে আগমন করলেন? রূহানা ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবা ফাআরসালনা রূহানা ফাতামাসসালা লাহা بشرا سويا قالت إني أعوذ بالرحمن منك إن كنت تقيا। زرق سبحان। মারিয়াম আলাইহিস সালাম ডেকে বলেন, আপনি কি জেরুজালেমের কোনো বাসিন্দা হন? তাহলে আমি আপনার অনিষ্ট থেকে আল্লাহর কাছে মাফ চাই, পানা চাই। قالت إني أعوذ بالرحمن منك إن كنت تقيا। আপনি যদি জেরুজালেমের লম্পট সিটার বাটপার হয়ে থাকুন, তাহলে আমি আপনার অনিষ্ট থেকে, আপনার খারাপি থেকে আল্লাহর কাছে পানা চাই। ইন কুনতা তাকিয়া, যদি আপনি মুত্তাকি হয়ে থাকেন। জোরে কোন সুবহান। এবার জিবরাইল, এবার ওই ভদ্রলোক, সুশ্রী সুন্দর লোকটা কি বলে দেখেন। ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবা فأرسلنا روحنا إليها روحنا فتمثل لها بشرا سويا। ওগো মারিয়াম, ভয় পাও না, আমি দুনিয়ার কোনো বাসিন্দা না, আমি দুনিয়ার কোনো মানব না, আমি দুনিয়ার কোনো সদস্য না, আমি হলাম আল্লাহর ফেরেশতা জিবরাইল। ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাওয়িয়া। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে সুদর্শন একজন যুবকের রূপে হযরত মারিয়ামের সামনে দাঁড় করায়া দিয়েছিল। এমন সুদর্শন যুবকের চেহারা দেখিয়া
মানবের আকৃতি দেখিয়া মারিয়াম ভয় পেয়ে ডেকে বলছেন, ক্বালাত ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়া। জিবরাইল যখন পরিচয় দিয়ে দিল, সুদর্শন যুবক যখন পরিচয় দিয়ে দিল, আমি হলাম আসমান জগতের ফেরেশতা জিবরাইল, ভয় পাওয়ার কারণ নাই। ও আমার ভাইয়েরা, ও আমার বাবাজিরা, রুহানা ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়া। রুহানা মানে হযরতে জিবরাইল। জিবরাইল আলাইহিস সালামের যত নাম আছে তার মধ্যে একটা নাম হলো রূহুল আমিন। জোরে বল সুবহানাল্লাহ। নাযালাত বির রূহুল আমিন। রূহুল আমিন হযরত জিবরাইলের নাম। ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়া, উনি একজন মানব রূপে আকৃতি ধারণ করে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আগমন করলেন। ও আমার ভাইয়েরা, ও আমার বাবাজিরা, মানুষ রূপে আগমন করেছেন বটে, কিন্তু কার রূপ ধারণ করলেন? তাফসীরের কিতাবের মধ্যে তাফসীর কারকরা বর্ণনা করেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইলের চেহারার মধ্যে আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ 100 ভাগের 96 ভাগ রৌশন দিয়া ওই আকৃতিতে মারিয়ামের কাছে পাঠাইয়া দিয়েছিল। হযরত মারিয়ামের কাছে যখন আসছে, জীবকৃতি আমাদের নবীর 96%। সুবহানাল্লাহ। এজন্য কিয়ামতের মাঠে সকল নবী রাসূলুল্লাহ ইয়া নাফসি করবেন। আদম পয়গম্বর, শেষ পয়গম্বর, ইদ্রিস পয়গম্বর, ইব্রাহিম পয়গম্বর, ইউনূস, ইউসুফ, ঈসা, মুসা, সমস্ত নবী রাসূলরা বলবেন আমরা পারবো না আল্লাহর নিকট যেতে। হযরত ঈসা রুহুল্লাহ ডেকে বলবেন, ওগো উম্মতবাসীরা, আপনারা ভয় পাবেন না, আপনারা আমার কাছে আসেন, আমি আপনাদেরকে একটা জায়গা নিয়ে যাই। ওই জায়গা গেলে নাজাতের একটা ব্যবস্থা আশা করা যায়, নাজাতের একটা উসিলা করা যায়। সেই জায়গাটা হলো হযরতে ঈসা আলাইহিস সালাম আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর দরবারে নিয়ে যাবে। এই সাহস কেন পাবেন? তাফসীর কারকরা বর্ণনা করেন, ও যে জিবরাইল মারিয়ামের কাছে আল্লাহর নবীর সূরতের আকৃতি ধারণ করে আসলো, মুহাম্মদ রাসূলুল্লাহর চেহারার আলো, মুহাম্মদ রাসূলুল্লাহর চেহারার রৌশন ফয়জ হযরত মারিয়ামের উপর পড়েছিল। এই জন্য কিয়ামতের মাঠে হযরত ঈসা রুহুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে আমাদেরকে নিয়ে যাবেন। ডেকে ডেকে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি এই সকল উম্মতের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করুন। জোরে কোন সুবহানাল্লাহ। পরিচয় দিল আমি হযরত জিবরাইল। কোন সুবহানাল্লাহ। এবার মারিয়াম, ও জিবরাইল ভাই, এখন আমার সাহস হয়ে গেল। আপনি দুনিয়ার কোনো বাসিন্দা না, দুনিয়ার কোনো মানুষ না, দানব না, দুনিয়ার কোনো সদস্য না, আমার এখন বুঝ হয়ে গেল। কিন্তু আমি জানতে চাই, আমি তো নবীও না, নবী রাসূলের মাও না, আপনি কেন আমার কাছে আসলেন? আমি যদি নবী রাসূল হতাম তাহলে জিবরাইল তো নবী রাসূলের কাছে আসেন, আপনি কেন আমার কাছে আসলেন? ও আমার ভাইয়েরা, ও আমার বাবাজিরা, একটু জিকির করি লা ইলাহা। লা ইলাহা
লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বেজার হইছেন? আর অল্প কয়েক মিনিট কথা হয়, এরপরেই আপনাদেরকে ছেড়ে দেব ইনশাআল্লাহ। হযরত জিবরাইল ডেকে মারিয়াম ডেকে বলেন, জিবরাইল ভাই আপনি কেন আমার কাছে আসলেন? আমি তো কোন নবী রাসূল পয়গম্বর না, পয়গম্বরের মাও না। এবার জিবরাইল ডেকে বলেন, ওগো মারিয়াম ভয়ের কারণ নাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠালেন। ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বিক লিআহাবা লাকি গুলামান যাকিয়া। ওগো মারিয়াম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে প্রেরণ করেছেন তোমাকে সুসংবাদ দেওয়ার জন্য। কি সুসংবাদ? ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বিক লিআহাবা লাকি গুলামান যাকিয়া। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পুত পবিত্র সন্তানের মা বানাবেন। আর জোরে খত। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পুত পবিত্র সন্তানের মা বানাবেন। হযরত মারিয়াম বলেন, ক্বালাত আন্না ইয়াকুনু লি গুলামুন ওয়া লাম ইয়ামসাসনি বাশারুন ওয়া লাম আকু বাগিয়া। ওগো জিবরাইল ভাই আপনি কি বলেন? এমন একটা সংবাদ আপনাকে আপনি আমাকে দিলেন? দুনিয়ার কোন পুরুষ আমাকে দেখলো না, আমি কোন দুনিয়ার মানুষের নিকট গেলাম না, কোন পুরুষের নিকট গেলাম না। সন্তান হওয়ার জন্য তো কমপক্ষে পুরুষের নিকট যাওয়া লাগে, কিন্তু আমি তো কোন পুরুষের নিকট গেলাম না। ইয়ামসাসনি বাশারু ওয়া লাম আকু বাগিয়া। আমি তো কোন পুরুষের নিকট বিবাহ বসি নাই, কোন পুরুষের সংস্পর্শে যাই নাই। তাহলে কেমন করে আল্লাহ পাক আমাকে সন্তান দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, জিবরাইল রে, আমার মারিয়াম চিন্তায় পড়ে গেছে, ভয় পেয়ে গেছে, আমার মারিয়ামকে সুসংবাদ শোনায়া দাও। ক্বালা কাযালিক ক্বালা রাব্বুকি হুয়া আলাইয়া হাইনুন ওয়া লিনাজআলাহু আয়াতাল লিন্নাসি ওয়া রাহমাতাম মিন্না ওয়া কানা আমরাম মাকদিয়া। যারাকাল সুবহানাল্লাহ। আল্লাহ বলেন মারিয়াম রে, ক্বালা কাযালিক ক্বালা রাব্বুকি হুয়া আলাইয়া হাইয়িন। ও মারিয়াম, আমার আল্লাহর কাছে এগুলি কোনো ব্যাপার না। আল্লাহ রাব্বুল আলামিন যদি চান কাউকে স্বামী ছাড়া সন্তান দিতে পারেন, এটা কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি ক্ষমতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা রাব্বুকি হুয়া আলাইয়া হাইয়িন ওয়া লিনাজআলাহু আয়াতাল লিন্নাসি ওয়া রাহমাতাম মিন্না। ওগো মারিয়াম, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম পয়গম্বরকে যেভাবে বানালেন, গোটা কায়নাত যেভাবে বানালেন, আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে আসমান ছাড়া আসমান বানাইছেন, জমিন ছাড়া জমিন বানাইছেন, আম্মা হাওয়া আর আব্বা আদমকে বাপ মা ছাড়া বানাইলেন। আল্লাহর নিকট সবই সম্ভব, আল্লাহ চাইলে পারে। ওয়ালিনাজআলাহু আয়াতাল লিন্নাসি ওয়া রাহমাতাম মিন্না। এটা আল্লাহর কাছ থেকে একটা রহমত শুরু। আল্লাহ রাব্বুল আলামিন গোটা মানবের নিকট একটা দৃষ্টান্ত রেখে দিবে, আল্লাহ চাইলে স্বামী সারা সন্তান দিতে পারে। ওয়া কানা আমরাম মাকদিয়া। আল্লাহর সম্ভব, আল্লাহ পারেন, আল্লাহর আদেশ, আল্লাহ সব পারেন। কথা কোন ঠিক কিনা? মারিয়াম ডেকে বলে, আমার আর কোনো কথা নাই। আল্লাহ যেহেতু স্বামী ছাড়া সন্তান দিবেন, আল্লাহর কথার উপরে আমার কথা, আল্লাহ রাজির উপর আমি রাজি। কিন্তু এরপর সামাজিকতা আছে না নাই? কথা কয় না, এরপর সামাজিকতা আছে। ও জিবরাইল ভাই, তাহলে আমি এখন কি করব? হযরত জিবরাইল বলে, আপনার ভয়ের কারণ নাই।
তাফসীরের মধ্যে দুইটা বর্ণনা আসছে। এক নম্বর বর্ণনা হলো আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, জিবরাইল আমার মারিয়ামের কাছে একটা ফুল দেন, আমার মারিয়াম একটা ফুলের কেরান নেবে, আর আমি আল্লাহ ওই কেরানের মাধ্যমে মারিয়ামের গর্ভ সঞ্চয় করে দিব। আর একটা বর্ণনায় আসছে জিবরাইল ডেকে বলে, মারিয়াম আপনার বুকের বুতামের দুইটা বুতাম খোলেন। হযরত মারিয়াম বুকের দুইটা বুতাম খুললেন, হযরত জিবরাইল একটা ফু দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ফুয়ের কারণে আমি মারিয়ামের গর্ভ সঞ্চয় করব, এই ফুয়ের মাধ্যমে আমি আল্লাহ হযরত ঈসা রুহুল্লাহকে জমিনে পাঠাবো। ভাইজান বেয়াদবি মাফ করবেন, যদি আমাদের দেশের কোন যুবকরে বলতো, যুবক আর কোন যুবক যদি বলতো যে আপনি বুকের দুইটা বুতাম খোলেন, এই যুবক ফু দিত নাকি আরো সামনে সাংঘাতিক কাজে আগাইতো? সাংঘাতিক কাজে আগাইতো। আমাদের দেশের যুবকদের চরিত্র যা মাশাআল্লাহ। আমি তো বলি কে কত বুজুর্গ যার যার মোবাইল দেখলে বোঝা যায়, কথা কন ঠিক কিনা? মোবাইল তালাশ করলে বোঝা যাবে কে কত নম্বরের আল্লাহর ওলি। কিও ঠিক কিনা? কারণ ওলি যাচাই করার জন্য এখন মোবাইল হইলে আমার মনে হয় ওলি চিনা যায়। আমার মতো মানিকগঞ্জ থেকে মাহফিল করে ঢাকায় আসতেছি রাত্রে, লগে সবর সঙ্গী আমার এক ভক্ত আছে মসজিদের আওতাধীন, মসজিদ মহল্লা টেকনিক্যাল থাকে মাজার রোডের দিকে। প্রতি জুমায় উনি আমার পিছনে নামাজ পড়ে, ওই টেকনিক্যাল থেকে আইটা এরপরে আমার মসজিদে আসে, আয়া নামাজ পড়ে। ইয়াং যুবক সে হুজুর আপনি এত জায়গায় ওয়াজে যান, আমার ধারে কাছে নিয়ে যায়। তা আমি কই মানিকগঞ্জ কাছে আছে, ঢাকার মাহফিল গুলো যেহেতু প্রাইভেট কার্ডে করা হয়, আসা যাওয়া সহজ। আসরের পর মাগরিবের পরে গিয়া মাহফিল করে রাত্রে আবার মসজিদে আসা যায়। তা আমি বললাম ঠিক আছে চলো। রওনা করছে, আসার পথে আমি কই দেখি তোমার মোবাইলটার দাম কত? কি মোবাইল কিনবো? মোবাইল আমার হাতে দিয়ে খালি বারবার টানা দেয়, মানে কি যেন আমার হাতে দিয়ে উনি ব্যস্ত হয়ে গেছে, আমি যেন ওনার কি সম্পদ আমার হাতে নিয়ে গেছে। আমি যখন টিপতে টিপতে কোনো একটা জায়গায় যাওয়া, এদিকে না এদিকে না এদিকে না, বের হন বের হন। আমার আর টিপতে দিল না, মোবাইল হাত থেকে নিয়ে গেল। হুজুর এগুলি আপনি বুঝবেন না, আসলেই কথা ঠিক, এগুলি আপনি। তখন আমি চিন্তা করলাম কত নম্বরের আল্লাহর ওলি আমরা, মোবাইল দেখলেই বোঝা যায়, কথা কন ঠিক কিনা? আসুন, যেহেতু মারিয়ামের বুকের বুতাম খুলতে বলছে হযরতে জিবরাইল, যেহেতু দুনিয়ার কোনো মানুষ না, তাই আর কোনো সমস্যা নাই। কিন্তু আমাদের দেশের যুবকদেরকে যদি বলতো বুকের দুইটা বুতাম খোলেন, উনি বুতাম খুলতো না, পুরা কাপড় খুলতো, কথা কন ঠিক কিনা? আমাদের দেশের যুবকদের চরিত্র হয়ে গেছে এমন, কথা বলেন ঠিক কিনা? ঠিক বললো ঠিক, না বললো ঠিক। তবে আপনাদের এলাকার যুবকদের কথা কই নাই, ঢাকার কথা বলছি। হযরত জিবরাইল ফু দিলেন, জিবরাইল আসমানে চলে গেল। মারিয়াম করছে বেকায়দায়, হায় হায় কি করা যায়? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে আমাকে সন্তানের ঘোষণা দিয়ে গেলেন, পবিত্র সন্তান, আমিও পবিত্র, আমার সন্তান হবে পবিত্র। কিন্তু সব মেনে নিলাম, সামাজিকতা বিষয় আছে, দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে। ভাইয়েরা বাবাজিরা আমার, অল্প সময়ের মধ্যে ফাহামালাত ফান্তাবাযাত বিহি মাকানান কাসিয়া। মারিয়ামের কয়েক মাস যাওয়ার পরে উনি যে হামেলা, প্রেগনেন্ট, এটা বোঝা যায়। ফাহামালাতুহু ফান্তাবাযাত বিহি মাকানান কাসিয়া। মারিয়াম ডেকে বলে, হায় হায় কি করা যায়? দিন দিন তো আমি সামনের দিকে অগ্রসর হচ্ছি, আমার শারীরিক গঠন পরিবর্তন হয়,
মানুষ কি বলে বলা বলি করবে, মানুষ যেহেতু আমাকে দেখে না, জানে না, বোঝে না, তাই কিছু বলতে পারে না। হায় হায় কি করা যায়। সবাই যখন কাছাকাছি চলে আসলো বাবা, একদিন মারিয়াম ডেকে বলে, ইয়া আল্লাহ ইয়া রব্বাল আলামিন, মাওলা রে আমি এখন করব কি? এমতো অবস্থায় তো আমি ঠিক থাকতে পারি না, মসজিদের সকল কাজ কাম তো আমার করা লাগে, বাড়ি কোনো কাজও আমি করতে পারি না, সময়ও কাছাকাছি, আমি এখন করব কি? আল্লাহ রাব্বুল আলামিন গোপনে গোপনে মেসেজ দিয়া বলেন, ফাআজা আহাল মাখাদু ইলা জিযইন নাখলা ক্বালাত ইয়া লাইতানি মিতু ক্বাবলা হাযা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া। আল্লাহ ডেকে বলেন, মারিয়াম গো, ভয়ের কারণ নাই। আজকে রাত্রি বেলায় আপনি মসজিদ থেকে বের হয়া জেরুজালেম বাইতুল মুকাদ্দাস আমার ঘর থেকে পূর্ব দিকে প্রায় 6 থেকে 7 মাইল। কয় মাইল? 6 থেকে 7 মাইল রাস্তা পাড়ি দিয়া খেজুরের বাগানে চলে যাবেন। হযরত মারিয়াম আল্লাহ রাব্বুল আলামিনের মেসেজ পায়, সঙ্গে সঙ্গে বাইতুল মুকাদ্দাস আল্লাহর ঘর জেরুজালেমের কাছে ভাইজান চাবি ছোটা রেখে দিয়া ধীরে ধীরে অল্প অল্প কদম দিয়া ভাইজান এত মাইল ব্যাপী রাস্তা অতিক্রম করে খেজুরের বাগানে গিয়া বসলো। ভাইজান রাস্তা যত অতিক্রম করতেছে মারিয়ামের বেদনা বাড়া শুরু হলো। فأجاءها المخاض إلى جذع النخلة। হযরত মারিয়াম আলাইহিস সালাম ওই খেজুরের বাগানের কাছে গিয়ে বসলো। ভাইজান যেই খেজুর গাছ তলায় বসছেন, ওই খেজুরের মাথার দিকে নজর করে দেখে খেজুরটা মরা, মানে আগা মাথা কিছু নাই, মরা খেজুর গাছ আছে না ভাইজান? মরা খেজুর গাছের গোড়ার মধ্যে গিয়া বসলেন। হযরত মারিয়াম ডেকে বলেন, ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, মাওলা রে এখন তো আমার পেন আরো বেড়েই চলছে, আমি এখন করব কি? এমন ভাবে মারিয়ামের পেন শুরু হলো, ব্যথা শুরু হলো। তখন মারিয়াম বেদনা সহ্য করতে পারতেছে না, মারিয়াম কষ্ট সহ্য করতে পারতেছে না। তখন মারিয়াম আল্লাহকে ডেকে বলেন, ক্বালাত ইয়া লাইতানি মিতু ক্বাবলা হাযা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া। জোরে কান সুবহানাল্লাহ। ও আল্লাহ, এই মুহূর্তে আমি পেন বরদাস্ত করতে পারতেছি না। ক্বালাত ইয়া লাইতানি মিতু ক্বাবলা হাযা। আল্লাহ আপনি যদি প্রসব বেদনার আগে আমাকে মৃত্যু দিয়া দেন, আল্লাহ আপনি আমাকে মৃত্যু দিয়া দেন, এই প্রসব বেদনার যন্ত্রণা আমি বরদাস্ত করতে পারি না, পারবো না। এখনো পর্যন্ত ঈসা নবী জমিনে আগমন করেন নাই, পেন শুরু হয়ে গেল। ডেকে ডেকে বলে, ইয়া আল্লাহ আমি বরদাস্ত করতে পারতেছি না, মৃত্যু দিয়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ওগো মারিয়াম, এই টাইমে মৃত্যু কামনা করে না, মৃত্যু কামনা করা হারাম। আল্লাহ আমি এখন করব। আল্লাহ বলেন, মারিয়াম একটু ধৈর্য ধরেন, নবীর মা হবে না তো সহজ কথা না, কথাগণ ঠিক, একটু ধৈর্য ধরেন। হযরত মারিয়াম একবার চক্ষু বন্ধ করে আবার চক্ষু খোলে, একবার চক্ষু বন্ধ করে একবার চক্ষু খোলে। আমরা যারা যুবক আছি, আমরা যারা পুরুষ আছি, প্রসব বেদনা আমাদের নাই, আল্লাহ দেন নাই, কিন্তু মা বোন যারা আছে তারা বোঝে প্রসব বেদনার যন্ত্রণা। একজন মা কতটা কষ্ট করে সন্তানকে জমিনে আগমন করায়, একজন মা জানে কতটা জিহ্বার মধ্যে কামড় লাগায়, কতটা নিঃশ্বাস ফালায়া ফালায়া একজন সন্তানকে জমিনের মধ্যে আগমন করায়। আমরা পুরুষটা বুঝবো না, কেবলমাত্র মা ছাড়া। কত লম্বা হয়ে যাবে সেদিকে যাব না। হযরত মারিয়াম চক্ষু বন্ধ করে আবার চক্ষু খোলে, জিহ্বার মধ্যে কামড় দেয়। হঠাৎ করে চক্ষু বন্ধ করে চক্ষু খুলে নজর করে দেখে মারিয়ামের চতুর্দিকে জান্নাতি হুর গিলমানরা বসা। কে পাঠাইছে?
আর জোরে কোন কে পাঠাইছে? আল্লাহ ডেকে বলে মারিয়াম ভয়ের কারণ নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে তোমার সন্তান ঈসাকে আগমন করবার জন্য তোমার খাদেমা পাঠাইয়া দিলাম। অল্প সময়ের মধ্যে হযরতে ঈসা রূহুল্লাহ, কি নাম বললাম? ঈসা রূহুল্লাহ জমিনে আগমন করলেন বাপ সারা। সুবহানাল্লাহ। বেপতার ফরজন্দা ফায়দা উকুনান तिफले रादर मेहदे गुया उकुनान तिफले रादर मेहदे गुया उकुनान আমার ভাইরা ও আমার বাবাজিরা, ঈসা আলাইহিস সালাম মারিয়ামের গর্ভ থেকে দুনিয়াতে আসলেন। ফজরের টাইম বরাবর হয়ে গেল, সূর্য উদিত হবে এমন একটা টাইমে ওই দিক দিয়া আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসে ফজরের আজান হইতে দেরি হয়েছে। ইমাম নাই, বাইজান মুয়াজ্জিন নাই, আজান দিবে কি? খাদেমা তো দরওয়াজা খুলে দেয়, খাদেমা নাই, আজান একামতের দেরি হয়ে গেল। সভাপতির কানে খবর গেল, হুজুর আজকে বাইতুল মুকাদ্দাস মসজিদের আজান একামত দেরি হয়ে গেছে। সভাপতি ডেকে বলে মারিয়ামের হুজরাখানায় যাও। মারিয়াম মনে ঘুমাইতেছে, এমন তো হওয়ার কথা না। একজন গিয়া দেখে মারিয়ামের ঘরের দরওয়াজা খোলা, কিন্তু মারিয়াম নাই, মসজিদের আঙ্গি নাই, ডানো নাই বামেও নাই। হঠাৎ করে একজন খবর দিয়ে বলে মারিয়ামকে তালাশ করে আর কোনো লাভ হবে না। আমরা এতদিন মনে করেছিলাম মারিয়াম সতী নারী, আমরা এতদিন মনে করেছিলাম মারিয়াম পবিত্র নারী, আমরা এতদিন মনে করেছিলাম মারিয়াম ভালো। জানো জানো, তলে তলে মারিয়াম ভালো না, মারিয়াম মা হইয়া গেছি। এই কথা শুনলে এলাকার লোকের মাথা ঠিক আছে? কি কস? ওহ, এই খবর পাইলি কই? দৈনিক পত্রিকা পাইছি, 21 টিভির চ্যানেলে দেখাইছে। খালি বারে আমাকে সংবাদগুলি দেখা। 71 টিভির ক্যামেরা শুধু মাদ্রাসা মসজিদের আলেম ওলামার দিকেই ছিল। কথা বলেন ঠিক কিনা? কয় এই যে পত্রিকা দেখেন, এই দেন রেডিও টেলিভিশনের খবর, এই তো খবর শোনা যায়। হায় হায়, মারিয়াম এই ঘটনা ঘটাইছে। মারিয়াম কোথায় আছে? পূর্ব দিকে খেজুরের বাগানের মধ্যে আছে। ও আমার ভাইরা, ও আমার বাবাজিরা, মসজিদের সেক্রেটারি কয় লাঠি লো ছুড়ালো, আজকে বানমু মারমু মাইরা ফেলামু। এতদিন আমাদের মসজিদে ছিল, আজকে বুঝে এই কাম গড়াইছে। আমরা মারিয়ামকে এত ভালোবাসছিলাম, এত মহব্বত করছিলাম, আমরা জীবনে কোনোদিন কল্পনা করি নাই যে মারিয়াম এমন একটা আকাম গড়াবে। মানে তাদের কাছে আকামারি আকাম গড়াবে, রশিল লাঠিল, মারিয়াম কোন দিকে আসিল। এলাকার যুবকদেরকে ডাক দে, সালাফালাদেরকে ডাক দে, নেতাদেরকে ডাক দে, ভাইজান স্লোগান দিয়া দলবদ্ধ করে জেরুজালেমের কুস্তিরা খেজুরের বাগানের দিকে আগাইতেছে। এই দিক দিয়া ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আগমন করলেন। সুবহানাল্লাহ। ওয়াহফানাদাহা মিন তাহতিহা আল্লা তাহজানি কদ জাআলা রাব্বুকি তাহতাকি সারিয়া وحزي إليه بجذع النخلة تساقط عليك رطبا جنيا। খুব জোরে কোন সুবহান। মারিয়াম ডেকে বলে, ইয়া আল্লাহ, আমি এখন করব কি? সন্তান ঈসা তো জমিনে আসলো, আমার এখন ক্ষুধা লেগে গিয়েছে, আমার শরীর দুর্বল হয়ে গিয়েছে। ইয়া আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন, মাওলা রে, এখন যদি আমার জন্য একটু খাবারের ব্যবস্থা হতো, আমি একটু শরীরে সঞ্চয় পাইতাম, শক্তি লাভ করতাম। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, আপনি কোন গাছের সাথে হেলান দিয়ে আছেন? কয় খেজুরের সাথে। আল্লাহ তাহজানি কদ জাআলাকা রাব্বি তাহতাকি সারিয়া ওয়া হুজ্জি ইলাইকি বিজি'in নাখলা। আমি খেজুর গাছের সাথে ট্যাগ দিয়ে আছি, হেলান দিয়ে আছি।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন আপনি একটু উপরের দিকে তাকান না। ভাইজান মারিয়াম আলাইহিস সালাম উপরের দিকে তাকায়া দেখি মরা গাছ আর মরা নাই, জিন্দা হয়ে গেছে। ইয়া আল্লাহ, খেজুর গাছ তো জিন্দা হয়ে গেল, লাভ হবে কি? কোনো খেজুর নাই, ফল নাই, আমি এখন করব কি? আল্লাহ বলে আবার একটু তাকান না। মারিয়াম আবারও তাকাইয়া দেখে ভাইজান আল্লাহর কুদরতি ভাবে খেজুর পেকে লাল হইয়া ধরে আছে। আল্লাহু আকবার বলে, ইয়া আল্লাহ, আমি এখন পারবো কিভাবে? আমি তো উঠতে পারতেছি না, আমার শরীর দুর্বল। আল্লাহ বলেন না, আপনার উঠা লাগবে না, আপনি যেই জায়গার মধ্যে বসে আছেন শুধু একটু ধাক্কা লাগান। সুবহানাল্লাহ। আল্লাহ কয় একটু ধাক্কা দেন, একটু ঝাঁকুনি দেন। আপনি দেবেন ঝাঁকুনি, বাকি কাজ হবে আমি আল্লাহর। হযরতে মারিয়াম শক্তি সঞ্চয় করে বাবা সমস্ত শক্তি এক করে খেজুর গাছের সাথে একটু ট্যাক লাগাইয়া এইভাবে একটা নাড়া দিলেন, অমনি ঝুকঝুক করে খেজুর পড়া আরম্ভ হয়ে গেল। আল্লাহ ডেকে বলেন মারিয়াম গো, এই খেজুরগুলো আপনি খেতে থাকেন, অটোমেটিকলি আমি আল্লাহ আপনার শরীরে শক্তি এনে দিব। মারিয়াম ডেকে বলি, ইয়া আল্লাহ, খেজুর পাইলাম, খাইলাম, একটু পানির দরকার, একটা আমি পানি খাবো। আবে আমার নাফাক অবস্থায় আছি, আমার সন্তান ছোট্ট ঈসা, সেও নাফাক অবস্থায় আছে, গোসলের দরকার, পবিত্র হওয়ার দরকার। আল্লাহ একটু গরম পানি হইলে ভালো হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো ঈসার মা মারিয়াম, আপনার সন্তান ঈসা যেখানে আছে জমিনের মধ্যে শোয়া দেন। ঈসা পয়গম্বর কেবলমাত্র 1 মিনিটও হয় নাই, 2 মিনিটও হয় নাই, এই সন্তান ঈসাকে যখন জমিনে রেখে দিলেন, ঈসা আলাইহিস সালাম ভাইজান হাত পা নাড়ানাড়ি শুরু করে দিলেন। পা নাড়াইতেছেন, নাড়াইতে নাড়াইতে বালুগুলো যখন পা থেকে সরে গেল, অমনি বালুর তল থেকে গরম পানির ফোয়ারা জারি হয়ে গেল। এবার আল্লাহ কি বলে দেখেন, কষ্ট হইতেছে, এখনই ছেড়ে দেব, একটু গোছায় নিতেছে খুব তাড়াতাড়ি। ফাকুলি ওয়াশরাবি ওয়াকররি আইনা ফাইম্মা তারাইন্না মিনাল বাশারি আহাদা। ওগো মারিয়াম, পান করুন আর খান, পান করুন আর খান। অকররি আইনা, আপনি আপনার চক্ষুর শীতলতা করুন। চক্ষুর শীতলতা মানে আপনার সন্তানের দিকে তাকায়া তাকায়া আপনি আপনার চক্ষু শীতলতা করুন। এই দিক দিয়ে জেরুজালেমের গোষ্ঠীরা আসতেছে। আল্লাহ জেরুজালেমের গোষ্ঠীরা আসতেছে, এরা তো আমাকে প্রশ্ন করবে, আমি তখন বলবো কি, করব কি? এরা যদি আমাকে প্রশ্ন করে, ও মারিয়াম সন্তান পাইলা, কি কোন জিজ্ঞেস করবে না? এই সন্তানের বাবাকে, এই সন্তান কিভাবে আসবে? ইয়া আল্লাহ, আমি তখন বলবো কি, আপনার হুকুমে আমার সন্তান হয়েছে। কিন্তু জেরুজালেমের লম্পট সিটাররা তো বুঝবে না, জেরুজালেমের গোষ্ঠীরা তো বুঝবে না, তারা তো আমাকে বিভিন্ন প্রশ্ন করে বসবে। আল্লাহ বলেন মারিয়াম, আমি আপনাকে আল্লাহ বুদ্ধি শিখাইয়া দিলাম। ফাকুলি ইন্নী নাযারতু লিররহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। ওগো মারিয়াম, যখন জেরুজালেমের গোষ্ঠীরা আপনাকে প্রশ্ন করবে, আপনি বলবেন আমি রোজা। আল্লাহ শিখাইতেছে, আপনি বলবেন আমি রোজা আছি, আমি রহমানের পক্ষ থেকে রোজা। রোজাদার ব্যক্তি বেহুদা কথা বলতে পারে না, ঠিক কিনা? আমি যেহেতু রোজা, অতএব আমি বেহুদা কথা বলতে পারবো না। ফাআনতা বিহি কওমা তাহমিলু ক্বালু ইয়া মারইয়াম লাকাদ জিইতি শাইআন ফারিয়া। ওগো মারিয়াম, যখন জেরুজালেমের গোষ্ঠীরা আপনাকে প্রশ্ন করবে, আপনি বলবেন আমি রোজা, কোনো কথাবার্তা বলবেন না। তখন তারা বলবে, তুমি কথা না বললে কথা বলবে কে? আপনি তখন আপনার কোলের মধ্যে বসা আমার পয়গম্বর ঈসার দিকে আঙ্গুল দিয়া বলবেন, আমি কথা বলবো না, আমার কোলের সন্তান
আমার ঈসা কথা বলবে। আল্লাহু আকবার বলেন, জবান খুলে আল্লাহু আকবার বলেন। মাত্র 2 থেকে 3 মিনিট বা উঠতে 5 মিনিটের বাচ্চার দিকে আল্লাহ বলেন আপনি ইশারা দিয়ে দেন, আমি ঈসা কথা বলবে আমার সন্তান। জেরুজালেমের গোষ্ঠীরা আসলো, আয়েশা জিজ্ঞেস করে, এ মারিয়াম, হায় 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 মারিয়াম, কি করলা? দেখেন না কি করলা, কি কামনা কি ঘটাইলা? এটা কি তোমার দ্বারা ঠিক হইছে? তুমি কার সাথে কি আকাম কুকাম করলা? বলেন নাউজুবিল্লাহ। কি কইরা তুমি এই কাম করে আমার বাচ্চাও প্রসব করলা?